কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধি হোটেলে ঢুকছিল নাকি কি কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? মা এত মানুষ কথা না কইলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আমার আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে? কি জিনিস? কথা কম। এই চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এখান থেকে সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে খানা শুরু করান? কয় তুই শুরু কর। হাতে না তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলা। তিনজনে কি করো? ঘুমাইলাও। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তে খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে। ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে তো ডালা গবেষণা করতেছে কি তার খানা কই গেল। তো একজন জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই ক তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকে 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারিগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ। আমার উপায় কি? এক ফেরেস্তা ইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তা আমি একলা ফুটছি নি, চিল্লানো তো দিতাম পারি না। পরে কি ওরা মুঠটা বইয়া খাইয়া হত্যা রইছি আবার। আমি তো তোরা গেছত গা, তোরা আমার একটা লাইন করে দিয়েছে খানা মানে হালে তোরা জাগিতেছে। আমি একলা একলা ফেরেস্তার ভিতরে সহ্য করুন যায় কি আর আমি ফিডার ধরে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া উঠতে রইছি। তো তোমরা আইও না দেখো তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কন যেন না লাগে। আজকে অনেকগুলা মাহফিল, আজকে ওইদিকে একটা মাহফিল আছে, তারপরে আবার ধর্মপুর একটা মাহফিল আছে, আরো অনেক জায়গায় মাহফিল আছে, মণিপুর আছে। লোক ভাগ হয়ে গেছে গা মাহফিলে। বাঘে আমরা যা পাইছি খারাপ না। মারহাবা কেনা দিই আমরা মাহফিলে আরো বাঘে ফাইয়াও ফুটছে। মারহাবা বলো তো। কথা মনে আসেনি? কোন কথা কইতাম ইসলাম? নবী ফারাইস সব আনার লোক না কেন? এই নবীজি তিনি আমরা বুঝাইয়া 1500 বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে? এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখে রাখছে। এটারে কয় হাদিস। এটারে কি কয়? একটা কথাও মাটিত ফটো দিছে সাহাবার এটারে লেখছে। লেখকে আবার আরেকজনকে জিজ্ঞাসা কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম হুবহু এই কথাটাই কইছে। এইভাবে যাচাই বাছাই কইরা যেটা লেখছে এইটা রইল হাদিস। এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত? কথা কয় না রে, তোর ওয়াজ করুন যেত না, আপনার কথা বলেন না কেন? জাহান্নামও যাও না জান্নাত? আরে কি আক্তার ভাই কি বইছেন কীর্তন এখন আপনি কি মুস্তাফিজ কিতা ঘুমা ও মুম্বাইটা কি দোষে? তাহলে একটা বালিশ দে, তারা উঠালে অফিসে দিয়া। আমি জিগাই সকল রে, তারা আমার লগের বেড়াইতে ধুম ধরে বইয়া রয়েছে ডিব্বা যেমন। আর হাবা বলো এবার কইছে আক্তার ভাইয়ে কইছে। সবাই কইবেন, স্টেজে যারা আছেন ওরা জুড়ে কইবেন। ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ বড় হয় না বেড়া। আমরা কি জাহান্নামো না জান্নাতে যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই, এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে। এটা আবার এই সাহাবারা লিখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন বড় সাহাবা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস। কয়টি? কয়টি? তিনটি জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা? তোমরা এত ক্ষতি করলে দেখে ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ারি সহিত তুমি মানা করবা না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশও খারাপ মানুষ কিন্তু বেশি না। ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে দুইজন, তাও এতেন ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক না? এটা হলো মূল সমস্যা। আমরা ফলাফেন শয়তান কয়টা? পুরো এলাকা চুক্তি 2-3টা। এখান থেকে শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে, পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছেড়ে ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক কিনা? ডাক দেবেন না? যদি আগে ডাক গেলে তো আপনারা যা করেন কামড়ি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো, তো ওই লোকের আমার তো দেশ ছাইরা যাওয়ান লাগে না। ঠিক কিনা? তা একটা দুইটা ফলায় দুষ্টামি করতেই পারে, কিন্তু এটা সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে। এটি তো দিয়া রাখছো আমার কানের কাছে, মনে হয় ভাড়াই লাইতে আছে, তো হেইটিতে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক কইছেন মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম। ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। শোনা আবার যায় না কেন? কয়জন লোক এখন আমিন কর, জোরে কর। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা কাজ? আল্লাহ কয়, নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো। কয়টা? তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দেয়া কইব, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন, তো এহেন বইয়া রুচি কথা কুলে আসো। সুবহানাল্লাহ কয় না? আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি। এই রাজন করে, রাজন হলো জান্নাতের ফেরেশতা। রাজন করে তো রাজনে কবে আল্লাহ আমি দিয়ে হেন, ওনাকে সসম্মানে দুইজনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিতে লাগেন আলগি দিয়ে লইছে গিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ। এরকম একটা দিন আমরা চাইনি? নবীজি কয়টা কাম না? এই তো ফাইন, মুখস্থ করে ফেলতে হবে। এই 3টা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেটা ফেরেশতা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুরেরা, সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। আমরা হাসতে হাসতে যাব, তারা জিজ্ঞেস আসেননি বালা? কি আর বালা, এই আলাপ সালাপ চলতে ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতালাইতাম। তখন গিয়া সেটা দেখবো নরম বিছনা পইড়া রইছে, এবারে গিয়ে হুইতালাইব। মনে করছে বাংলাদেশের খাটের মতো, উমা হুইতা সেটা দেখে ফুটাটা শৈলতল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন খাওয়া শোল খাদ্য তুলেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগে, শোল বিছাই না পায় না তো, নরম তো। মারহাবা কয় না তো? আরে
কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি তা এই যে জান্নাত ইকবাল ভাই যদি আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন পারে কি আর ফটোটা কি আর বুঝতো মার হাবা কয় না রে হাদিস শরীফে আসছে খেয়াল করেন জান্নাতে যখন বান্দায় ঢুকবো ঢুকে সেটা কইব যে ইয়া শরবত লইও শরবত লাও শরবত খালি লও কোন লাগতো না মনে মনে চিন্তা করবো রইদের আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি এমন টাইমে দেখবো স্বর্ণের গ্লাস একেবারে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একটা আইতে আছে হুদু দিয়ে আইতে আছে আগাইতে আছে আগে সেটা ঠুটো লেগে যাবো গা তেমনি খাইতে থাকবো ডক 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 কইরা ফ্যাট বইরা খাইবো এমন মজা তার জিব্বায় কয় আরো খাই আর ফ্যাটে চিনলেন দেখ ভাবি কইলাম ফুটটা যাই কেন এটা ফ্যাটে কতক্ষণ লয় জিব্বায় কয় আরো খান আর ফ্যাটে কইব আমি কইলাম আর সহ্য করতাম পারতাম না বান্দায় মনে মনে কইব আরে ফ্যাটটার লাগিয়া পারলাম না রে খালি ফ্যাটটার লাগিয়া আল্লাহ কইব বান্দা রে টেনশন করিচ্ছা তোর ফ্যাটের লাইন আমি করতে আসি হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে ঘামের ভিতরে বেশ আম্বরের গন্ধ হবে ঘামডাল লগে লগে ফ্যাটটা পুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বো আরে গেছলাম রে জসকোট আক্তার সাহেবের কাছে এক মামলার ব্যাপারে গেছলাম গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে গাছ পাক না মন্ডাই কইলো সামরার উফরি দেখ আমুর কি চালাই গিয়া যে গেলাম কেজি কত রে 250 ফকেটও আতাইয়া দিহি 150 ফকেটও আছে কত আমের কেজি কত আমের কেজি 250 ফকেটে আছে 150 বেড়ায় খাইতে পারছে না মনে মনে নিয়ত করছে নাগাইশের ফিসা বুজুরে না কইছিল জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা তাইলে একটা আমে খাইয়া লই ফইলা বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও আল্লাহ কইব নো টেনশন রেডিও খাওয়ার লাগিয়া দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাক না দুধদা ফজলি আসিনি না সুক্কা সুক্কা যেটা হেডা না একেবারে দুধের ফজলি আসতে আছে দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না চাউলা দুইটা কাডলের কুশ খাইতাম চাই সুবহানাল্লাহ আমরা এমন হয় না অনেক সময় কথা কেন এমন হয়নি বিকালবেলা আমরা গেছে দহন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে ফুড়ি বাজতেছে দেখা কয় দুইটা ফুড়ি দে ফুড়ি দি যখন তে লইয়াই তো লইছে কয় বাসুর বলো কি তার রেডি কয় ফেয়াজু ফুড়ি দি রেখে দুইটা ফেয়াজু দে হাতে ফুড়ি রেখে ফেয়াজু লই আইতে আছে কয় ওই সিফারত কি তার রেডি কয় সিঙ্গারা না কয় সিঙ্গারা দে বাংলাদেশের মানুষের খাইছে তো এইরকম অহনে কয় এটা তো অহনে কয় হেইডা কয় ফালাইতাম না 12টার পরে বিছেরা পাওয়া যায় না ঠিক রে ঠিক নেই সারাটা বছর কিতাগুলো পালাই না উমা 12টার পরে খবরে দেখায় নাই কইল কিতা করলো কিতা হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা ঠিক রে খেলা নামাই দিয়া আচ্ছা নামাই দিয়া গেলে গাও তো একটা কথা খেলা হইব কই আমরা যখন খেলতাম না গিয়ে দিয়ে ফেলে আমরা অনেক একটা গোল উঠে আছে দড়িত গিটতে যা কুলান যায় না ঠিক কিনা কয় বাংলাদেশের মানুষের খাচ্ছ যে আল্লাহ জানে তো তে জানবা তো কি হয়ে খাচ্ছ তে কিতা খাইতে চাইছিল আমার কথা না কি খাইতে চাইছে কতক্ষণ পরে কয় কাডলের কুশপাড়া আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা জানা মাহফিল আইও তুমি আডো ওই ফুবি দিয়া কবরস্থানের বেড়ার লগে খেরুইতে হও এই যে 4জন খেরুই রয়েছে দেখেন না মরহুম খবর নাই বৈতান্ডি দিন দুনিয়ার আসে নাকি বৈতান্ডি আও ভিতরে আইও ও মা বৈতান্ডি খেরুই রয়েছে রে আইস না আইয়া বলো আরে আরো অনদি 3 কি তার বৈতান্ডি কি আয়ো
এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ মারহাবা বলো। এই আওয়াজে আওয়াজ হইতো না, জোরে বলো। এখন জান্নাত না কিতা খাইতে চাইছিল, কতক্ষণের ভিতরে এখন কিতা কয়, কাডলের কুশ খায়। আল্লাহ কয় না না না, তুমি আম চাইছো, আম খাইবা। তুমি আম কইলা কে হইলা, তুমি প্রথম আম কইছো না, আমি খাইবা। বান্দায় মনে মনে কয় না গাইছে হুজুরে কিসমত কি তারে কইল, এটা কইল দি যেটা চাই এটা পাওয়া যাইব। আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ দুইটা দিলে সমস্যা কিতা। তার মনটা খুব খারাপ, বান্দার মনটা খারাপ। ডাক দিয়া কইব আল্লাহ আপনার না বিলে অনেক ক্ষমতা, আপনার না বিলে কোন আফায়া কোন, আপনি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আমি আম খাইতাম কইছি, কাডলের কুশ দিলে কি হয়, আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খায়াম। আল্লাহ কয় না আমে দেন। বান্দার মনটা খারাপ। এবার বান্দা আমের ছোলা উল্টাইব, ছোলা ছুলতো গিয়া সিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে। ডাক দিয়া কইব আল্লাহ তুমি আসলেও আল্লাহ, চাইলাম আম দিলা আম, আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখা যায়। কি আল্লাহ এটা? এটা কি তোমার মতো আল্লাহ, তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো? তোমরা তো সামনে চাইলে পিছিয়ে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কইতো এবার বেড়াগিরিত লাগাই দিও, সাহস্টল আড্ডাত লাগাই দিও, মনে যেমন তার মতো বুঝিন না আর কেউ নাই। বেড়া তুললা দিলে আগা করা চিন্তি না, কিতা তুললা দিলে কোন যেত না মাইকে হয়। ঠিক মনে হয় যেন তুমি যেই বুঝে বুঝো, তোমার বুঝ আমরা জানি না। সামনে চাইলে পিছিয়ে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নাই, আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভ নেই। ঠিক কিনা কও? এখন নবীজি কয়, কথা মনে আছে নিও, কয়টা না কয়টা না, কষ্ট হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে, আক্তার ভাইয়ের নাইয়া জিভা দিয়া লাইছে, হতাম কমালা হতা হতি বন্ধর্য। বার হাবা কয় না রে, কয়টা না কয়লা, তিনটা কাজ করবা, তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা, নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা, আরামের বিছনা দিয়ে হইতে লাগবে, খানা রেডি। কয়টা না? এক নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার। দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে। আমরা তো সব ভালো ব্যবহার করে দলিল লগে, আর দুর্বলরা সবসময় লাঠি উস্তা উস্তা রাখে। দুর্বল তো তার পক্ষে কথা কই না নাই, তারে দেখবেন হুদুদি দমক দেয়, তারে মারতো ধরে, কথায় কথায় থাপড়ায়, তারে মানুষে মনে করে না। ঠিক কিনা কয়? নবী কয় উল্টাটা, নবী কয় বেড়া হইলে যেতে বংশাবলী মানুষ, লাঠির জোরবালা, দলটা ক্ষমতা, বেড়া হইলে হেবাটার সামনে গিয়া কথা কও, রিক্সাওয়ালারে থাপড়া দিতে আইসো কিত্তা। ঠিক কিনা কয়? জোর রাখতে জায়গা পাও না, জোর রাহনের জায়গা পাও না, ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে আলায়, অটোওয়ালারে ঘুষি ঘুষি দিয়ে আলা যায়, হগিন নিবে এটা ধম খায়, তাই নিয়ে পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা। কয়টা কাজ না? এক নম্বরে দুর্বল, অসহায়, গোষ্ঠী জ্ঞাতি নাই, লাঠির জোর নাই, আব্বা নাই, আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি কিতা কইছে শুনছো না? নবীজি কয়ে এতিম ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। আরে আত্মা আপনাকে বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে হাত বুলাই দিছ, তার
মাথার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ রেখে দেবেন। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মন্ডায় যা ধরে তা করে, ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লগে। দুর্বল অসহায় এই ছেলে কই চাইয়া রইছে শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেই ফেল চাইয়া রইছে সামনের দিকে কি আমার দিকে মার হাবা কর। অতবার একটা কথা ওই আবার চাহে দিবি, তারে লইয়া দিবি কোথায় না করলাম, তারে লইয়া তারে তো বাসর লোকে বাইর জ্বালাও লাগবো কতক্ষণের ভিতরে। শুধু আমার দিকে চাইয়া থাকবে কয়টা না? তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করব, তুচ্ছ তাচ্ছিল্য করব না। ভগিন নিবেড়ি ফাইলে রিক্সাওয়ালা ফাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার হমান হমান যেটা হেটার লগে না। তুমি এই গরিবের লগে দুর্ব্যবহার করে, তাতে তো একটি মানুষ শুরু মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ কয়টা? 1 নাম্বার গেল, আবার আসো 2 নাম্বার। মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুরে, ঠিক কিনা কও? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না বা ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব এই চিন্তা করলা, তোমার আব্বায় দেখলে খুশি হইব এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়, আব্বার খবর নাই আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইব, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে, শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালায়াম। শাশুড়ি কইব জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন বিলে সার্থক। শাশুড়িও কইব জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন কো? নিচের ফেলছে আইসদা আম্মা আপনারে দেখা রাজগঞ্জের গিয়া কিনে আনছি আম্মা, টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না। আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোটা দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি কি করছো আব্বা? আজাকাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওন যে বেহবির এই কায়দা শিক্ষা লইছে বালা। যখন কমলা দিন হালাইছে এবিডিয়ে কয় জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা, এই জামাইটা শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াইতে পারলে তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না। হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া তারপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম, এই মায়া কি অন্যায়, অবিচার। ফানা মায় দিয়া বইছো শ্বশুরিরে,
ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মান্দার গাছ, ওখানে এইটাই তো তোমার কাটা না দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও ফানি দাও তাইলে ফল ধরবে, ঠিক কিনা কম? কিন্তু মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফা। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবেন। অনেক কর্মচারী অনেকে কর্মচারীর ধমকের উপরে রাখে না। ইকবাল ভাইকে আমিও তো ফিট দিই, ফিটা লাগবো, ফিটটাও তো সুতরাং আমার জানে। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সবজিটা লাইন ধরে খাড়া করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে এই হোটেলে ঢুকছি, গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল লাইন ধরে খাড়া, মাত্র তেমনি ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না সকলে লাইন করে খাড়া করে আচ্ছা তো সবাই 2টা করে ফিটা ঘুমের তো তুললা। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন, এতেন হুদুদি ফিটেন খেতেন। এবার আইস দেয়া কে হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতকটের ভিতরে দেখতেন রেতেন দিলে গেলেই বো দেখবে, কাঁচের গ্লাস বানিয়ে দেখবেন বাঙ্গালাই বইতেন দেখবে, ফিটটাও তো সোজা রাখুন জানা। এটা শাসনের জন্য এটা যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক কিনা কর? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন, আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতাইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ ধরি। তো এর মানে কি, তারে আমি আদর করছি, ওমা কতক্ষণ ফরে দিতে তে আমার কান্দ ধরে লাইছে। আমি তারে আদর ধরে কান্দ ধরছি, তো তে কে আমার কান্দ ধরতে পারে না? কথা কেন পারেনি, তো ধরে লাইছে না। আমি কম এটা কি কইছি, আপনি দি ধরলেন এর লেগে আমিও ওমান এটা বুঝন লাগবো। হুজুরে আদর করে ধরন, আমিও হুজুরে ধরাম, দুইটা এক জিনিস, দুইটা এক জিনিস। এই এই ছেলে, এই মাথায় ফিরাছে, এসো যা তোর হলো মাইব না তো হলো, এদিকে আসো। ভাইয়া তাও সিফা দিয়া লরে, তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছো না তুমি? থাক সারছে, উঠতো না আর উঠতো না। এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাম। আমিন বলেন। তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীর সাথে। আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতো, তার লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় নাই। নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে, সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী, বসুইরা কামলারে বয়তো এক লগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এই তান্ডিরে আমি কইসলাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়াম। কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি এই তান্ডি থেকে আমার লেগে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি তারে, তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা কয় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম, আগাইতে আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? হ্যাঁ, তুমি আব্বা চিনছ না। আল্লাহ কোরআন শরীফে কি তা কয় শোনো, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে যেদিন মা হারাইবি সেদিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি। আমার তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে, 11 বছর বয়স।
আমার আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস, মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস নাই। বাবা কারে কই তুমি জানো না, কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে, সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে। আয়ো নবীজি, মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা যারা ধনী মানুষ আছো, যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা ওট জব করছে, খুব খেয়াল। নবী উটটারে জব কইরা ছোট ছোট ভাগ বসাইছে, সবাইরে ঘোষণা দিছে, আসো ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাইরে এক ফোঁটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয়, মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ, সবাই বস। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে, মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলাটার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয়, নবীজির যে আম্মা নাই, খাল্লে গায়ের চাদর বিছাই দিল, আর বেডিটা ওই গায়ের চাদরটা বইয়া লাইলো। হ্যাঁ, বেডিটারও সাহস কত, নবীজির গায়ের চাদরও বহন। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, মহিলারে তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি, আমার আব্বা আমারে দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই, আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটা কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম, বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে। আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না, বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে সবার আব্বা সবার আব্বা কই, সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই, আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও, আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফেরাই নেয়, আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে।
গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা, আমার মোহাম্মদ কই? কয় চাচি আম্মা, মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দূর, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখে অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দেয়া কয় বাবা কি হয়েছে বাবা? কয় তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব, তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক দেয়া কয় মোহাম্মদ, তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয় সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই। 6 বছর যখন বয়স, আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি, বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা, বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন, এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলার কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা কয় আম্মা, আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাওড়াতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পর না। তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে, অন্ধকার রাতে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি, আমি আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা, ও আব্বা
3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে। আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। এই প্যান্ডেলে যারা এসেছ, পাশেই যারা আব্বা আম্মা কবরের সময় এসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মনটায় আজকে সাক্ষী দিছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশেই কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওই কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন না? কি করবেন ভাই? আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কয় তোমার জীবনে ঘর হয়ে নিতাম না, তো কেমনে যাইবে? আল্লাহ পারেনিও। মা বাবার জন্য দোয়া করবেন, এই জায়গাতে আপনি উঠতে যাইয়া আপনি মরতেন না। আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিলু আইতেন। ঠিক কিনা কন? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেঁটে ফারতো কেটে, তার বাহার লেগে কেড়ে ফারতো কেন? দৌড়াদৌড়ি করে হাঁটারে মাহফিলে আইসেন, বসেন, দোয়া করেন। 1 নম্বরে আমার কলিজার টুকরা সুহেল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে, সব বিলাই দিছে, দিয়ে এতিমখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই, হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব। আমি বললাম তুমি তো মাদ্রাসায় তো তুমি, সুতরাং আমার বলার কি আছে? হুজুর তারপর আপনি বইলেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও কনা আমিন। 2 নম্বরে ভাই, আমরাও তো যাব, আমি নাগাইশ যাব এখান থেকে, আর আপনি ঘরে যাবেন, বাড়িতে যাবেন। তাড়াহুড়া করেন না, একটু সুযোগ দেন। মাদ্রাসার মাহফিল ক্ষতি করেন না, পারলে দিবেন, না পারলে না, হাঁটাহাঁটি করেন না। 2 নাম্বার, একজন লোক দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আছেন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কি আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য, আমার প্রিয় ভাই
আলেমদের জন্য যার কলজারা কান্দে, আমার ভাই দরবারের মজলিসের শোরার সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার। এই যে ছেলে, বাবা এই কি করবা বাবা, এতবার বলা লাগে? একটু বসো, একটু বসো। ইচ্ছে করলেও তাড়াহুড়া করে বাড়িতে যাওয়া যায়? আল্লাহ যদি আটকে দেয় করবা কি? আল্লাহ ঢাইলা দেবে। একটু বসো, সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আব্বা থাকলেও দোয়ার দরকার, না থাকলেও দোয়ার দরকার। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 20,000 টাকা। 1 বছর লাগাইয়া দিবেন, আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরি হিসাব। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা? আব্বা নাই। আব্বাই থাকলে চিকিৎসা বাবদ কত টাকা যাইতো। আম্মা নাই, যদি হঠাৎ করে একটা অপারেশন লাগতো কয় লাখ টাকা হলে টান দিত। হুজুর দোয়া করেন আব্বা আম্মা যেন কবরে শান্তিতে থাকে, আমি 20,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? পারবেননি একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আসেন না একজন? 20,000 টাকা হবেন না? 20,000 টাকা অনেক টাকা না তো? ছেলে বিদেশে থাকে, ছেলের নামে দিবেন। হ্যাঁ, আল্লাহ যেন সহি সালামতে তার বিদেশে রাখে, কামাই রোজগার যেন বাড়াই দেয়। পারবেন না একজন? 20,000 নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এই হাতটা কিসমত থেকে খালি যাবে। কিসমতের একটা লোক নাই, শাওরাতলির একটা লোক নাই, হুসেনপুর লালমতির একটা লোক নাই, গাবতলির একটা লোক নাই, মাত্র 20,000 টাকা চাইছি। পারবেন একজন? আছেন? নাই? যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি একজন? 10,000? 10,000 10,000 নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ। আমাদের নতুন এপিপি, আমাদের গর্ব, আমাদের অহংকার। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই মানুষটা শ্রম দিয়ে যাচ্ছে, গণমানুষের নেতা অ্যাডভোকেট জনাব আক্তার হোসেন, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আর একটা লোক আমারে 10,000 বিলাইয়া দাও। আসেননি একজন? 10,000? 10,000? আবুল কাশেম সাহেব কই? আবুল কাশেম মজুমদার কই? স্কুলের সর। হাত উঠান না। এই কাশেম ভাই হাত তোলেন। এই আবুল কাশেম মজুমদার। জনাব আবুল কাশেম মজুমদার নাম বলতে চায় না আমার ভাই, কত ভদ্র মানুষ। কয়ে দিলে দেব, নামের দরকার নাই। ভাই এই নাম বলা অহংকার না, আপনারটা শুনে যদি আরেকজন দেয় এটার জন্য শুধু নাম বলা, অহংকারের জন্য না। জনাব আবুল কাশেম মজুমদার ভাই, আমার ভাই দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আছেন? কাশেম ভাই আব্বা আম্মা আছেন? কাশেম ভাই আর আব্বাও নাই। বুড়া মানুষটা কেমনে কান্দে।
বাবার কথা মনে করে কান্দে, মার কথা মনে করে কান্দে। ঘরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। আবুল কাসেম ভাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। আমি জানি না এমন কার আব্বা নাই, এমন করে কার আম্মা নাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। হ্যাঁ, আমার আদরের মুস্তাফিজ, আমি কলজা দিয়া তারে মায়া করি। কত কষ্ট এই মাদ্রাসার জন্য করছে, এই মাদ্রাসা আগায় নেওয়ার জন্য কত চেষ্টা আমার মুস্তাফিজ করছে। আমার আদরের মুস্তাফিজ, আমার কলিজার টুকরা, আমার মুস্তাফিজ দেবে 10,000 টাকা। বলো মারহাবা। আহা বাবা, কতবার বললাম উঠতো না, কি করবা তোমরা আগে গিয়া? তোমরা এই যে দুইজন দাঁড়াই রয়েছ, তারা দুইজনকে লইয়া বইয়ালাম। আসো, এই বস, বই বলতে সুন্দর লক্ষ্মী ছেলে। কি নাম? নামটা বলেন। বলেন না, এখান থেকে বলেন। বাড়ি কোথায়? রংপুর। মোবাইল নাম্বারটা লিখে না। কি নাম তো আপনার? মেহেদি হাসান। তারপরে 10,000 মিলাবেন ইনশাআল্লাহ। ওকে, ফাইন। কি নাম? না মেহেদি হাসান। মেহেদি হাসান, রংপুরে বাড়ি। চিন্তা করে দেখেন, আমরা চিনি না, রংপুরের মানুষ ঠিক ঠিক চিন্না লাইছে। আমার রংপুরের ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আর কে আছেন? 10,000? হ্যাঁ, 10,000। আল্লাহ 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 আল্লাহ। আপনার কমিটির তারা তো দিতে আছে, মুস্তাফিজ দিছে, আক্তার ভাই দিছে, আরো আছে তো। হ্যাঁ, আল্লাহ, আমরাটা তো আমরা সালাম লাগবো। কে আছেন আর 10,000? নাই। হাঁটাহাঁটি করো না, কথা বলো না। 10,000 আসেননি একজন? ভাই, আব্বার লাগিয়া না দিবেন, আম্মার লাগিয়া না দিবেন? টান পড়তো না তো, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আসেননি একজন 10,000? ছেলে বিদেশে ফালাই রাখছেন। হ্যাঁ ভাই, বিদেশে পড়া রয়েছে। এখানেও যারা আছেন, 10,000 টাকা তো কোনো টাকা না, যে কেউ ইচ্ছে করলেই দিতে পারে। কে আছেন আর 10,000? আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? 10,000 নাই? 10,000 নাই? 10,000 দেওয়ার মতো একটা লোকও নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আপনাদের বাচ্চাদেরকে গড়ে তুলতেছে। দেখছেন কি সুন্দর করে এই ছোট্ট মানুষটা জানাজা পড়াইলো, দেখছেন? এই মাদ্রাসা প্রতিটা ঘরে ঘরে বাচ্চা থাকবে মাদ্রাসার, ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এত সুন্দর পরিবেশ, পাশেই মাঠ, খেলার মতো কত সুন্দর ক্লাসরুম, সাথে মসজিদ। এই পরিবেশ পাওয়া বড় কঠিন, ভাড়া বাড়িতে এই পরিবেশ পাওয়া যায় না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দেব, ইয়াতীম বাচ্চারা এখানে পড়বে, আল্লাহ যেন বরকত দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করব। 10,000 পারেন না, কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? 1 নম্বরে ও
জনাব মাওলানা হযরত আলী আনসারী আমার আদরের নাতি, আমি কলজা দিয়া মায়া করি, বড় ভালো বক্তা। হযরত আলী আনসারী আমার ভাই দেবে ৫,০০০ টাকা, বলেন মারহাবা। হযরত আলী আনসারী যেখানে আছেন আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, সিফাতে ভিতরে আইয়েন। আসেন, ফর্দা টর্দা কইরা চলে উনি, হ্যাঁ বোরখা টোরখা গাও দিয়েছে। আমার এটা কি উঠি করেন না। ৫,০০০ নাম্বারে কে আছেন? হ্যাঁ, আমার আদরের রুহুল আমিন, আমার কলিজার টুকরা যুবক রুহুল আমিন দিল ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ৩ নাম্বার, কে আছো বাবা? ৫,০০০ টাকা। মাশাআল্লাহ। জনাব আব্দুল মোমেন সাহেব, মাদ্রাসার সহ সভাপতি আব্দুল মোমেন সাহেব, উনি দেবেন ৫,০০০ টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এইভাবেই তো হয়ে যায়। আর কে আছেন? ৫,০০০। জনাব আলহাজ জুলফুল। আচ্ছা বাবা, এতবার বলা লাগবে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, সমস্যা কি? জনাব আলহাজ জুলফু মিয়া সাহেব, মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব জুলফু মিয়া সাহেব, আয় আল্লাহ তাআলা আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মহব্বতের মানুষ জনাব জুলফু মিয়া সাহেব, উনি দেবেন ৫,০০০ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। আর একটা লোক আমার দরকার, ৫,০০০ টাকা। আর কে আছেন? ৫,০০০। আচ্ছা, হ্যাঁ ৫,০০০ আর নাই। সবাই মিলে না দিলে মাদ্রাসাটা চলবে কেমনে? ৬০টা বছর এতিম বাচ্চাগুলোর আমরা কেমনে চালাবো? কে আছেন? আর ৫,০০০। আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, তো সুহেলে তো দেরি করছেন কিন্তু। আরে ঠিক আছে তো, আমি কম্মালা ধরে কইতেছি, এত দেরি করুন লাগে? নগদ না ক্যাশ? কামাই ভালো তো, আমরা নাতি তো কামাই ভালো। আমার নাতি মাওলানা হযরত আলী নগদ দিয়া দিছে ৫,০০০, ভুলে দিয়া লাইছিল ৬,০০০। কপাল বালা, ইকবাল ভাইয়ের মতো গণন্য আছিল। আমরা তো খাইছিল ধর। আমার নাতি এনামুল হক, কিসমত, দক্ষিণ পাড়া, আয় আল্লাহ এনামুল দিল ৫,০০০। মারহাবা কয় না? আমার আদরের সুহেল, কলিজার টুকরা যুবক আদরের সুহেল দিল ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কে আছেন? ৫,০০০। ভাই ৫,০০০ টাকা করে দেন, এতিমখানা মাদ্রাসাটা চলুক। আল্লাহ ডাইল্লা দিব, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, আব্বার উঠেন না ঘরেও তো ঘুমান। মায় বুড়া বয়সে রে, এই কোনো মতে বিটা খাতা সেলাই দিয়া গেছে, এখন শেষ রাইতে কত ঠান্ডা পড়লে সেই খাতাটা গায়ে দিয়ে তো ঘুমান। মা ভুইলা গেছেন, আব্বা ভুইলা গেছেন। ৫,০০০ টাকা স্কেল টাকা। জনাব কিসমত নিবাসী, রাস্তার পার্শ্বে বাড়ি, নতুন বাড়ি, ঈদগাহের রাস্তার পার্শ্বে। ওই যে বিল্ডিং করছে যে, কো মালিক কো? এই ফাঁসারটা কই? আব্দুল মালিক কই? ওনার ছেলে লেখাইছে। জনাব আব্দুল মালিক
উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? 5,000 অনেক টাকা না, 5,000 চাইছি, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন? 5,000 উঠেন না, আর উঠেন না। সানন্দার আব্দুল জলিল, ওনার নাতিন অসুস্থ, নগদ দিয়া দিছে নগদ গুলো লেখেন না, নগদ দিয়া দিছে 1,000। আব্দুর রব, গাবতলী নিবাসী আব্দুর রব আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া। মাশাআল্লাহ। আমাদের কাজী গোলাম জিলানী, আব্দুল কাদের জিলানী, কাজী আব্দুল কাদের জিলানী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি, বিশিষ্ট আলেম আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। আর আছেন দিকে 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। এই মুস্তাফিজ 5,000 কতজন হয়েছে দেখেন তো? 5,000 উঠেন না, শেষ। আমরা এখন শেষ করে দেব, দোয়া করে দেব। 9 জন। হ্যাঁ, একজন দিয়ে দিছে, তারপরে রয়েছে 9 জন, 8 জন। আরেকজন 5,000 টাকা দেন। 5,000, 10 জন হোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক লাগবে 5,000। এতগুলো লোকের মাঝে মাশাআল্লাহ। কি নাম? আমির হোসেন, কলিজার টুকরা যুবক, আমার আদরের আমির হোসেন। আমির হোসেন দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। বাস। আমির হোসেনের আব্বার নাম কি? শরীফুর রহমান, বাড়ি নোয়াপাড়া। ওকে, ঠিক আছে। আমরা এখন তওবা করব, দোয়া করব। কেউ আছেন যে হুজুর আমি 5,000 পারবো না, আমি 1,000 টাকা দিয়ে দেব? আছেন কেউ?